নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঢ্যাঁড়স আর একটি ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো এই রান্নাটি করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। জল হালকা গরম হয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তো ঢ্যাঁড়স রান্না করার আগে এইভাবে যদি জলে ফুটিয়ে নেন, সেক্ষেত্রে ঢ্যাঁড়সের যে প্রচণ্ড পরিমাণে বীজ দেওয়া থাকে, কীটনাশক দেওয়া থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। আর ঢ্যাঁড়সের যে সবুজ রং, সেই রং বজায় রাখার জন্য ঢ্যাঁড়সে বিভিন্ন রকম রাসায়নিক বা কেমিক্যাল দেওয়া হয়। তো 2 মিনিট ফুটিয়ে নিলে সেই কেমিক্যালগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তো 2 মিনিট জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে একটি ঝাড়নি হাতার সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর এগুলোকে আমি এবার ছুরির সাহায্যে কেটে নেব। তো পিছনের দিক আর সামনের দিক এইভাবে 2 সাইড ফেলে দিয়ে বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এই রান্নাটি একবার বানালে কিন্তু বারে বার বানাতে ইচ্ছা হয়। এটি এতটাই সুন্দর লাগে খেতে। এমনকি যারা ঢ্যাঁড়স খায় না, তারা যদি এই রেসিপিটি খায়, তাহলে তারাও কিন্তু ঢ্যাঁড়সের এই সবজি দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের রঙটাও দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে যায়নি। ফুটিয়ে নেওয়ার ফলে সবুজ রঙটা একদম বজায় আছে। তো বন্ধুরা, ঢ্যাঁড়সের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে আমি সমস্ত ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি। তো বন্ধুরা, এইভাবে ঢ্যাঁড়সের সবজি রান্না করলে ঢ্যাঁড়সের যে একটি লালা থাকে, সেই লালাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আর রান্না করার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো এখানে আমি রান্নাটি করব, তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে একটি ছোট সাইজের আলু দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো এই রান্নাটি শুধু ঢ্যাঁড়স দিয়ে করলেও হয়, তবে আমি এখানে একটি ছোট সাইজের আলু দিয়েছি। তো আলুর সাথে যদি এই রান্নাটি করা হয়, তাহলে এর স্বাদ কিন্তু অনেকটা ভালো হয়। তো আলুগুলো ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে, এই তেলেই কিন্তু আমি রান্না করব, আর তেল দেব না। তো কড়াইয়ে যে তেল ছিল, সেই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা ঢ্যাঁড়সের সবজি তো বিভিন্নভাবে রান্না করেন, কিন্তু একঘেয়েমি ঢ্যাঁড়সের সবজি খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি নিঃসন্দেহে খুবই সুস্বাদু একটি রেসিপি। একদিন বানালে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার ঝালের জন্য 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ মতো গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা আর রসুন বেটেও দিতে পারেন। এবার সমস্ত মশলা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটি ছোট সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব। আর ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি দিয়ে নেবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম, তাই আন্দাজ বুঝে অল্প পরিমাণে এখন লবণ দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একটি ডিম পাত্রে ভেঙে নিয়েছিলাম, তারপরে ডিমটি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে ডিমটি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আর ডিম দেওয়ার সময় অবশ্যই আপনারা একটি বাটিতে বা পাত্রে ডিমটা ভেঙে নেবেন, তারপরে মশলার ওপর দেবেন। ডাইরেক্ট মশলার পর ডিম ভেঙে দিতে গেলে কিন্তু ডিম যদি পচা বেরোয়, সেক্ষেত্রে মশলাটা সমস্ত নষ্ট হয়ে যাবে।
তো এখানে আমি ডিমের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে 2 মিনিট ফুটিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন। তো 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো রান্না করলাম। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিয়ে ঢ্যাঁড়সের সবজিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার তরকারিটা আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটি নামিয়ে নেব। এটি শুকনো করেই নামাবো, কারণ এটি রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে রেসিপিটি একদিন বাড়িতে বানান আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করছি রান্নাটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে এইভাবে যদি ঢ্যাঁড়সের সবজি রান্না করেন, কারণ ঢ্যাঁড়সের সবজি অনেকভাবে রান্না করা যায়। আজকে যেভাবে রান্না করে দেখালাম এটি কিন্তু একদম ইউনিক একটি রেসিপি। একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।